ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাবে। কয়টি? কয়টি? এক নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাড়ি গাড়ি নারী যাই কিছু আছে, বিল্ডিং বালাখানা যা কিছু আছে, এর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে মহাব্বত বেশি করতে হবে, তাই না? মন থাকবো? মন থাকবো? তারপরে দুই নাম্বার হচ্ছে যদি আমি কাউকে মহাব্বত করি, কি করি? কাউকে মহাব্বত করি না আমরা? যদি আমরা কাউকে মহাব্বত করি, উহা শুধু আল্লাহর জন্য কাউকে মহাব্বত করব। যদি আমরা কাউকে ভালোবাসি, যদি আমরা কাউকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহর জন্য ভালোবাসবো, ঠিক আছে? কোনো স্বার্থ নিয়ে আমরা ভালোবাসবো না, আল্লাহর জন্য ভালোবাসবো, ঠিক আছে? তারপরে তিন নাম্বার হচ্ছে ঈমানের পরে কুফরির দিকে ফিরিয়ে যাওয়া ওই রকম কষ্টকর হয় যেমন আগুনে নিক্ষেপ করলে হয়। আমরা ঈমান আনছি না নাই? আমরা ঈমান আনছি। তো আমাদের এই ঈমান থেকে কুফরের দিকে যখন আমরা চলে যাব, তখন আমার মনের মধ্যে এই রকম কষ্ট হবে যেমন আগুনের মধ্যে ফালায়া দিলে কষ্ট হয়, ঠিক আছে? যেমন আগুনের মধ্যে ফালায়া দিলে কষ্ট হয়। তাহলে কি একজন মানুষ ঈমান আনলে ওই রকম কষ্ট পাবে যদি অন্যায় কুফরির দিকে ফিরিয়ে যায়, তাহলে কি হবে? ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইবে। তাহলে কয়টা জিনিস থাকলে ঈমানের স্বাদ পাবে? তিনটা। কয়টা? 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 এক নাম্বার কি? সব চাইতে আল্লাহকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, তাই না? দুই নাম্বার হচ্ছে যদি আমি কাউকে মহাব্বত করি আল্লাহর জন্য মহাব্বত করতে হবে। দুই নাম্বার কার জন্য মহাব্বত করা লাগবে? আল্লাহ। তিন নাম্বার হচ্ছে ঈমানের পরে কুফরির দিকে ফিরিয়ে যাওয়া তাহার নিকট এরূপ কষ্ট হয় যেমন আগুনে নিক্ষেপ করিলে হয়।